এই মুহূর্তে জানিতে পাইল সাঁওতালি পর্দার উপবাসর ঘরে লক্ষিন্দর হয়েছে সর্পাঘাতে মৃত্যু। তাই তো সে জীবাত্মার অধিকার একমাত্র অবিলম্ব ধর্ম নাচবে। তবে বিলম্ব নাহি কোনো ভাইজন, এই মুহূর্তে আমাদের পাঠাইব সাঁওতালি পর্দার উপবাসর ঘরে লক্ষিন্দর জীবাত্মা নিবারিত। কোথায় তবে চরণে প্রণাম জন্মরাজ। আশীর্বাদই করি ধুর ছুড়ে ধুর, বিলম্ব নাহি করে ভাইজন। এই মুহূর্তে ছুটে যাবে সাঁওতালি বদল উপবাসর ঘরে লক্ষিন্দর হয়েছে সর্পাঘাতে মৃত্যু। তাই সে জীবাত্মা নিয়ন্ত্রে আমাদের আপনার কথা মতো আমি যাবো সেই সাঁওতালি পর্বতে লক্ষিন্দরের আত্মা আনিবার তরে। তাই আসি, ভারী বিলম্ব আপনি আশীর্বাদ করুন আমি যেন তার আত্মা পুনরায় নিয়ে আসতে পারি। আপনার আশীর্বাদ করে ওই তো ধরে ছুটে যাই সাঁওতালি বদল উপবাসর ঘরে লক্ষিন্দর জীবাত্মান্তে। তবে দেখি কত সময় যদি ফিরে আসে ওই লক্ষিন্দর জীবাত্মা। এই তো যাবে সাঁওতালি পর্বতে লক্ষিন্দরের আত্মা হরণ করিবার তরে। সাঁওতালি পর্বতে চলে এসেছি। এই মুহূর্তে আমি লক্ষিন্দর আত্মা হরণ করিবার পরে আবার নিয়ে যাবো সে যমরাজের কাছে। তুমি কে? আমি? হ্যাঁ। আমার চিনতে পারছো না? তুমি কে? আমি হচ্ছি নাগ শ্রেষ্ঠ বঙ্করা। তুমি কেন প্রথমাজে আমার বিরোধ ছেড়ে দাও? তার আগে আমি জানতে পারি তুমি কে? আমি যমরাজের দূত। যমরাজের দূত? তাই তো এসছি আমি লক্ষিন্দর আত্মা হরণ করি। ছেড়ে দাও। যমরাজের যমদূত। কেন? তুমি হয়তো জানো না লক্ষিন্দরের জীবাত্মার অধিকার একমাত্র মা পদ্মাবতী। তুমি জানো না বঙ্করাজ, এই পৃথিবীতে যত জীব মরিবে সমস্ত আত্মার হরণ করিবার তরে নিয়ে যাবো আমি যমরাজের কাছে। তুমি ছেড়ে দাও। পদ ছেড়ে দেবে কিনা বলো? না। যদি পদ না ছেড়ে দাও আমি জোর করে নিয়ে যাবো লক্ষিন্দর আত্মা। যমদূত, তুমি হয়তো জানো না লক্ষিন্দর হচ্ছে বাজের বড়। তার আগে বলছি তুমি এই মুহূর্তে এই লৌহবাসের ঘর থেকেই ফিরে যাও তোমার প্রভুর কাছে। তাহলে আমি তোমার জীবাত্মা নিয়ে যাব মা পদ্মাবতীর কাছে। তুমি জানো না বাদের মরা হোক আর যেই মরা হোক আমি যেভাবে যাবো সেই ছেড়ে দেবে কিনা বলো? আমি তোমার পথ ছেড়ে দেবো। শোনো যমদূত, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে তাই প্রাণ থাকতে আমি তোমার সঙ্গে রণ করব। রণ করে তোমাকে নিয়ে যাবো লক্ষিন্দরের জীবাত্মা। না না তুমি পারবে না। যদি রণ করতে ইচ্ছা হয় তাহলে আবার পুনরায় রণে প্রস্তুত হয়ে যাও। বেশ, তোমার আমি রণের স্বাদ মিটিয়ে দেবো। তাই
রবীন্দ্রনাথ ধর্মরাজ তোমার আমি সব মিটিয়ে দেবো। যত জোর আছে আবার হাসতে হাসতে হয়ে তুমি আমার হাসালে কেন? তুমি অস্ত্রে পরাজ হয়েছে তাই বলে হ্যাঁ। তুমি এখন তোমায় বলছো তোমার বাহুতে বাহুতে রং করতে হবে? আছে বেশ বেশ জমদূত, তোমার আমি বাহুতে রণ করার সাজে মিটিয়ে দেবো। এসো এসো, তোমার বাহুতে কত জোর আছে আমি দেখি। এই তো লক্ষেন্দ্র জীবাত্মা, আর বিলম্ব না করে জীবাত্মা নিয়ে চলে যাব ওই মা পদ্মাবতীর কাছে। দেবে কি না? এই তো জবরা ওই তো লক্ষেন্দ্র জীবাত্মা নিয়ে চলেছে। না না, এই মুহূর্তে আমি জমদূতকে ক্ষত বিক্ষত করে লক্ষেন্দ্র জীবাত্মা পুনরায় ছিনিয়ে নেব। ভবদলে পাঠিয়ে সাঁওতালি বরদলে উহবাসর ঘরে ধর্মরাজ হলো না। লক্ষিন্দর জীবন না 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 না, আমি আত্মা হরণ করিবার আনিবার তো গেছিলাম, কিন্তু কিন্তু মানে বঙ্করাজ আমাকে বাধা দিল, তাই তো আনতে পারলাম না সে লক্ষিন্দর আত্মা। ঠিক ঠিক পুরুষ কথা ঘর সামান্য বঙ্করাজ সদা হয়েছিল বল লক্ষিন্দর জীবন মানতে পারেনি না, তবে বঙ্করাজ কোথায় রয়েছে বলতে পারে গো? সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘরে। লৌহবাসর ঘরে? তবে আর বিলম্ব নয়, এই মর্মে ছড়িয়ে দেওয়া সাঁওতালি বদল লৌহবাসর ঘরে কে করে হোক না কেন লক্ষিন্দর জীবন বানিয়েছে জমালয় করবো।
জীবাত্মানি জীবে কোথায় আছো বঙ্কর? লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে চলেছি আমি আমার মা পদ্মাবতীর কাছে। পদ্মাবতীর কাছে? তবে দাও দাও লক্ষিন্দর জীবাত্মা দাও আমার হস্তে তুলে। লক্ষিন্দর জীবাত্মা যদি না দাও ওই লক্ষিন্দর জীবাত্মার সাথে তোমার জীবাত্মা নিয়ে বলবেন চমাল হয়ে। না রবীন্দ্র ধর্মরাজ, আমি লক্ষিন্দরের জীবাত্মা কখনো আমি আপনার হস্তে তুলে দেব না। কি বললি? হ্যাঁ, লক্ষিন্দর জীবাত্মা দিবি না? না, সেই ইচ্ছাই তুমি লক্ষিন্দর জীবাত্মা দিবে না। তুমি যদি লক্ষিন্দর জীবাত্মা না দাও চোর করে ছিনিয়ে নিয়ে যাবো ওই লক্ষিন্দর জীবাত্মা আমার চমাল হয়ে। প্রয়োজন পড়লেই আমি আপনার সঙ্গে রণে প্রস্তুত। আমার যতক্ষণ প্রাণ থাকবে আপনার সঙ্গে আমি রণ করব। ওরে ভালো, তুই আমার সাথে রণ করবি? অবশ্যই। রাস্তা করে রণ বিলম্ব নাহি করবো। বেশ, লক্ষিন্দর জীবাত্মা দেবে কিনা তাই বলো। কোথায় পাঠিয়ে গেলি বলো? আমি পুনরায় এসেছি, পুনরায় এসেছি তো আপনার সঙ্গে। এইবার লক্ষিন্দর জীবাত্মা দিবি না? লক্ষিন্দর জীবাত্মা যদি না দাও ওই লক্ষিন্দর জীবাত্মার সাথে তোমার জীবাত্মা নিয়ে আমি জমালে। লক্ষিন্দর জীবাত্মা আমার হস্তে তুলে দাও। এই তো লক্ষিন্দর জীবাত্মা পেয়েছি, আর বিলম্ব নয়। এইবার যে লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আমি করি দেব। কি আমি দেখছি? ওই তো রবীন্দ্র ধর্মরাজ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় লক্ষিন্দর জীবাত্মা। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি আমার মাতাকে খবর দেবো। মাতা! ওই তো বঙ্করাজকে পাঠিয়েছি, দেখি কখন আসছে আমার নিকটে। আশীর্বাদ করি বঙ্করাজ। বঙ্করাজ নিয়ে এসেছে তুমি লক্ষিন্দর আমার নিকটে। না মাতা, না, আমি লক্ষিন্দর জীবাত্মা আনতে পারিনি মাতা। কি বলছো বঙ্করাজ? লক্ষিন্দর তার শরীর আর এই বড় মুখটা নিয়ে এসেছো আমার নিকটে। মাতা, আমি তোমার কাছ থেকে ছুটে যাই লক্ষিন্দর জীবাত্মা আনিবার তরে গিয়ে দেখি ওই রবীন্দ্রনন্দন ধর্মরাজ্যের দূত সেইখানে পাহারা দেয়। তার সঙ্গে হয় আমার বিসমরণ। রণে আমি পরাজয় করে নিয়ে আসছিলাম লক্ষিন্দর জীবাত্মা। আনিবার পথেই রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য হয় আমার বিসমরণ। রণে নিয়ে যায় লক্ষিন্দর জীবাত্মা জননী। বঙ্করাজ, শ্রেষ্ঠ বঙ্করাজ হই একই দুধের কাছে তুমি পরাজয় হয়েছ। লজ্জা করে না তোমার? আমায় তুমি ক্ষমা করো মাতা। আমার চোখের সামনে থেকে তোমার মুখ দর্শন করতে চাই না আমি। দূর হয়ে যাও বঙ্করাজ। মাতা, বেশ মাতা, বেশ, আমি তোমার সম্মুখ থেকে দূর হয়ে যাচ্ছি মাতা। তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যায়। তুমি হয়তো জানো না মাতা,
ওই রবীন্দ্রনাথ ধর্মরাজ জমের অটল শক্তি। দাঁড়াও বঙ্করাজ, তুমি বলতে পারো ধর্মরাজ কত দূরে গেছে? রবীন্দ্রনাথ ধর্মরাজম সেই সাঁওতালে ভুদুর ওই লোহবাসর ঘরের মধ্যে রয়েছে জননী। তবে আমায় নিয়ে চলো। তবে শোনো বঙ্করাজ, আমি সম্মুখে করিব রণ। আমি যদি রণে পরাজয় হই, পশ্চাৎ হতে তুমি করিবে না পশের বন্ধন। যথাজ্ঞা জননী। চলো, আমায় নিয়ে চলো। এই তো লক্ষিন্দর জীবাত্মা পেয়েছি। আমি আর বিলম্ব করবো না। এই বর্ধে লক্ষিন্দর জীবাত্মা নিয়ে বঙ্করাজ, রবীন্দ্রনাথ ধর্মরাজ তুমি আবার এসেছো। হ্যাঁ, হয়তো তোমার প্রাণে কোনো ভয় নেই বলো তো? কিন্তু আমি আপনার সম্মুখে আমি এখানে এই, সেই দেখো আমার সঙ্গে এসেছে আমার মা পদ্মাবতী। লজ্জা করি না, তুমি না ধর্মরাজ ওই লক্ষিন্দরে আত্মচরের মধ্যে নিয়ে যাও কিসের কারণ? পদ্মাবতী, আমি চোরের মতো লক্ষিন্দর জীবাত্মা নিয়ে যাই নিশ্চয়ই পদ্মাবতী। হয়তো তোমার জানা নেই, এই পৃথিবীতে যত মৃত্যু না কেন প্রত্যেক জীবের অধিকার এই রবীন্দ্রনাথ ধর্মরাজ জমে। এই কথা সত্যই, কিন্তু সে স্বাধীন মোড়া নয়, সে হচ্ছে বাদের মোড়া। সেই জন্য তার আত্মার অধিকার শুধু একমাত্র আমার। বিধাতা করেছে লিখন, দাগ বচ্চ পুণ্যকাল হইলে সর্বাঘাত হইবে বড়। বিধাতা লিখেছিল আমারই কারণ, সেই জন্য সেই লক্ষিন্দ্র আত্মা শুধু একমাত্র অধিকার আমার, তোমার হতে পারে না। ওই আত্মা আমার হস্তে তুলে দাও, আর গমন করে তুমি জমালই। পদ্মাবতী, সেই ইচ্ছায় আমি লক্ষিন্দর জীবাত্মা আমি তোমার হস্তে তুলে দেব না। ঘরস্থর ঘর বিলম্ব নাহি করে বলি। নাও শুরু হোক রান।